নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতে একটি দরজা আছে যেটার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই কঠিন গরমের দিন, কিয়ামতের দিন তাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদার, তৃষ্ণার্ত রোজাদার পানি পান করে না আল্লাহর ভয়ে, তাকে আল্লাহ কিয়ামতের দিন পানি পান করাবে, আর তার তৃষ্ণা লাগবে না। আবার দেখুন, জান্নাতীদের স্পেশালিটি আছে। অনেক সময় একই সেমিনার হলে সবাই যাবে, কিন্তু সবার ঢোকার জন্য দরজা আলাদা আলাদা। ঢুকবে সবাই এক জায়গায়, কিন্তু ঢোকার জন্য দরজা আলাদা। একজন হলো আম পাবলিক, জেনারেল গেস্ট, তাদের জন্য একটা দরজা, আর একটু হাই লেভেলের তাদের জন্য আরেকটা দরজা ভিআইপিদের জন্য। আরেকটা কারা, ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, উনিও একই হল রুমে ঢুকবে, কিন্তু ওনার জন্য লাল গালিচা, পাশ দিয়ে ফুল নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য বসে আছে। আরে যারা ইমানদার এরা তো জান্নাতে যাবে, কিন্তু এই রোজার হক যারা আদায় করছে এদের স্পেশালিটি কোথায়? বলে এদের জন্য জান্নাতে একটা দরজা আছে, এটার নাম হলো রায়্যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতে একটি দরজা আছে যেটার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। ডাকা হবে আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? ওই দরজা থেকে তাদের ডাকা হবে। এবার সব রোজাদারেরা ঢুকবে। যখন রোজাদারেরা ঢুকবে, দরজা আটকিয়ে দেওয়া হবে। তাদের পরে আর একজন ব্যক্তিকেও ওই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না। এজন্য এই রমজান মাস, এটা আমাদের জন্য বরকতের মাস। নবীজি যখন রোজা আসতো, রোজার মাস আসার আগে সাহাবায়ে কেরামকে বলতেন, আতাকুম রমাদান, তোমাদের কাছে রোজা আসতেছে। গুরুত্ব দিয়া বলতেন, শাহরুম মুবারাকুন, এটা হলো বরকতের এক মাস। এ মাসে আল্লাহ রোজা ফরজ করেছে। অনেক মানুষ আছে ওই সাহারির সময় খাইছে গলা পর্যন্ত, চিন্তা করে 12-14 ঘন্টা না খেয়ে থাকতে হবে, আবার ইফতারের সময় আবারও ঠাসে গলা পর্যন্ত। এখন কি হয়েছে? একটু পরে তারাবির সময় যাইয়া মসজিদের মধ্যে গড়াগড়ি মারে। ইমাম সাহেব তারাবি পড়াইতেছে, যখন লাস্টে জোরে একটা টান দেয়, বুঝে যে এবার রুকুতে যাবে, এবার উঠে দাঁড়ায় রুকু মারে। আছে না নাই? এজন্য ইফতারের সময় খাইতে হবে কম। আপনি তারাবি শেষ করে এরপরে খাবেন। হালকা কিছু খাইলে দেখবেন আপনার প্রাণবন্ত একটা ভাব আছে। আর যদি বেশি খাওয়া হয় ইফতারের সময়, তাহলে শরীর নেতিয়ে পড়বে, দুর্বলতা কাজ করবে, ইবাদতে মজা পাওয়া যাবে না। আর এই রমজান মাস সাহারি, ইফতার, হয়তো আপনি 5 প্রকারের ইফতার সামনে নিয়ে বসে থাকবেন, হতে পারে আপনার প্রতিবেশী একটা মরিচ পোড়ার শুটকি ভর্তা নিয়ে বসে রয়েছে, আজান দিলে ইফতার করবে। আপনার সামনে 10 প্রকার, আপনি গুনতেছেন, আরে সব আছে, তরমুজ নাই। আপনার তরমুজের আফসোসে আপনি শেষ, কিন্তু আপনার প্রতিবেশী একটা মরিচ পোড়া দিয়ে সে বসে আছে, যে লবণ দিয়ে ভাত দিয়ে পান্তা ভাত মাখিয়ে খাবে। এমনটা যেন না হয়। রমজান মাস আমি আমার প্রতিবেশী যারা আছে এদের দিকেও খেয়াল রাখবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। রমজান মাস আমার অধীনস্থ যারা আছে, কর্মচারী, শ্রমিক, আমি তাদের কাজ হালকা বানায় দিব। এই কাজগুলো আমরা করব